সপ্তমীর দিন রেডি হয়ে তো সবাই বেরিয়ে তো পড়েছিলাম, বাট জানি না কোথায় যাব। তারপরে ভাবলাম আগে স্টেশনে পৌঁছাই, স্টেশনে পৌঁছে যদি হাওড়ার দিকের ট্রেন আগে আসে তো হাওড়ার দিকের কোনো একটা জায়গায় যাব। আর যদি পাঁশকুড়া লাইনের ট্রেন আগে আসে তো পাঁশকুড়ার দিকে কোথাও একটা যাব। তো ৮ ঘন্টা আমরা স্টেশনে বসে আছি। লাস্টে তো বিরক্ত লাগছিল। মনে হচ্ছিল ট্রেনে করে না গিয়ে চলো বাস-টাস ধরেই আমরা চলে যাই। অবশেষে ফাইনালি ৩০ মিনিটেরও বেশি অপেক্ষা করার পর আমাদের ট্রেন এলো। সবাই জানো ট্রেনের কীরকম সমস্যা। তো ট্রেন ফাইনালি এলো। আমরা ট্রেনটাতে উঠেও ছিলাম। তারপরে ওঠার পরে মানে ট্রেনটা যে ঢুকছে তখনই দেখছি এত ভিড়, উঠতে পারবো তো? কোনো রকমে আমরা মেয়েরা লেডিসে উঠেছিলাম, ছেলেগুলো জেনারেলে উঠেছিল। তারপরে বাগনান থেকে পেরিয়েই ওভারব্রিজটা পেরিয়ে নতুন একটা সুন্দর ওভারব্রিজ হয়েছে। পেরিয়েই সামনেই একদম যে প্যান্ডেলটা ছিল দারুণ করেছিল। কেন দারুণ করেছিল বলছি। তোমরা মণ্ডপটা ভালো করে জুম করে যদি ভিডিওটা দেখো, যারা বাগনানে যাওনি তাদের কথা বলছি। তারা যদি দেখো ভিডিওটা বুঝতে পারবে যে বিভিন্ন রকম নোট দিয়ে, কয়েন দিয়ে প্রতিমাটা বানানো হয়েছিল। বোধহয় প্রতিমা বোধহয় ফার্স্ট হয়েছিল। অ্যানাউন্স করছিল ওখানে। আমরা শুনলাম দাঁড়িয়ে। তো মেন যে আমাদের প্রতিমাটা ছিল সেটা করেছিল ওই বিভিন্ন রকম কয়েন-টয়েন দিয়ে। আর উপরের দিকে নানা রকম নোট ছিল। মানে ৳৫০, ৳২০০, ৳১০০, বেশ ভালোই লাগছিল। ওই প্যান্ডেলটা তো সুন্দর লেগেইছে। তারপরে নেক্সট হচ্ছে ওখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে সামনেই ছিল এই প্যান্ডেলটাও সামনেই। খুব একটা ভিতরে না, কলেজের ঠিক সামনের দিকেই ছিল এটা। না, না এটা একটা মাঠে ছিল দুটো মানে দুদিকে দুটো প্যান্ডেল। এটাও ভালোই ছিল, ওভারঅল খারাপ না, সুন্দর লাগছিল। ঠাকুরগুলো দুর্দান্ত হয়েছিল বাগনানের। প্রত্যেকটা ঠাকুরও সুন্দর হয়েছিল, প্যান্ডেলও সুন্দর হয়েছিল। সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আর যারা বাগনানে ঠাকুর দেখতে গিয়েছিলে তারা অবশ্যই কমেন্টে জানাবে যে তাদের কোন প্যান্ডেলটা বা কোন ঠাকুরটা সবথেকে বেস্ট লেগেছে। আমার তো এই প্যান্ডেলটার ভাবনাটাও খুব ভালো লেগেছিল। বাংলার ইতিহাস নিয়ে বিভিন্ন জিনিসকে দেখানো হয়েছে। সেটা যাই বলো, আমাদের সিনেমা বলো, তারপরে হচ্ছে ১ম ডাক্তার, হ্যানা-ত্যানা, মানে যারা প্যান্ডেলটা সামনে থেকে দেখেছে তারা জানে প্রত্যেকটা বাংলার জিনিসকে এখানে তুলে ধরা হয়েছে। এমনকি সবথেকে দারুণ ব্যাপার যেটা ছিল, জল দিচ্ছিল এখানে একটা করে। আর ওইদিন এত গরম ছিল, সপ্তমীর দিন আমরা গিয়েছিলাম, একটুকু বৃষ্টি তো হয়নি, প্রচণ্ড গরম ছিল। জলগুলো পেয়ে সত্যি আমাদের জীবন ঠান্ডা হয়েছে। তো প্রত্যেককে জল দিচ্ছিল, এমন কোনো ব্যক্তি ছিল না যে জল পায়নি বলতে পারবে। আর ভিতরের প্যান্ডেল নিয়ে তো কোনো কথা হবে না, খুব সুন্দর এবং অনেকটা লং, মানে কি বলবো, ভিতরে তুমি যদি ঢোকো প্রায় ১৫ থেকে ২০ মিনিট লাগবে তোমার প্যান্ডেলটাই দর্শন করতে। তারপরে গিয়ে তুমি প্রতিমা দেখতে পাবে। প্রত্যেকটা লেখা ছিল, মানে একটা জিনিসকে নিয়ে, বাংলার আমাদের বিবাদী বাগ আছে, বিনয় বাদল দীনেশ, সে সমস্ত জিনিস নিয়ে। তারপরে দেখছিলাম যে সুতো কাটার বোধহয় চরকা-টরকা ছিল। আমার এক্সাক্ট এখন মনে পড়ছে না। তবে অনেক কিছু করেছিল। সিরাজউদ্দৌলা ছিল। মানে এক কথায় বলতে পারো আমাদের পুরো বাংলার ইতিহাসটাকে এখানে দেখিয়েছে। তো বাংলার ইতিহাসকে তো আর একটু আধটু ছোটখাটো করে দেখানো যাবে না। যতটা সম্ভব প্যান্ডেলে দেখানোর চেষ্টা ওনারা করেছেন। আর সত্যি অসম্ভব সুন্দর চিন্তাভাবনা এটা। যেহেতু দেখো এখনের বাচ্চারা সেভাবে আর ওই মানে বইয়ের সাথে অতটাও মানে সম্পর্ক রাখে না। তো আমার মনে হয় যারা এই প্যান্ডেলে গিয়ে অনেক বাবা-মাই হয়তো বুঝিয়েছে এটা এই, ওটা সেই। তো এখানে একটা মানে কি বলবো, ভিডিও ভিজুয়াল যেমন হয় ঠিক সেরকম সামনে থেকে হয়তো অনেক বাচ্চা দেখেই অনেকটা ইতিহাস ওদের ক্লিয়ার হয়েছে। অনেকটাই বলবো, কারণ অনেক কিছুই ছিল এখানে দেখার মতো, বোঝার মতো। তো আমরা ঢুকেছি, ঢোকা থেকে প্যান্ডেল তো আর শেষ হচ্ছেই না, যাচ্ছি তো যাচ্ছি, প্রত্যেকটা জিনিস দেখছি খুঁটিয়ে এবং তোমাদেরকেও দেখাচ্ছি। আর তোমরা যারা বাগনানে সপ্তমীর দিন কেন, যেকোনো দিনই আসো না কেন, যারা এসেছো বাগনানে তারা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের বেস্ট কোনটা লেগেছে। প্যান্ডেল বলো বা সেটা প্রতিমাই বলো। আর এই প্যান্ডেলের প্রতিমাটা তো দারুণ ছিল, দারুণ। তোমরা প্রতিমাটাও যদি দেখে থাকো, যারা সামনে থেকে দেখেছো তারা অবশ্যই বলবে যে হ্যাঁ, এই প্রতিমাটা সত্যিই সুন্দর ছিল। এখানে ওই যে সব বস্তা-টস্তা দিয়ে করেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়তো কোনো ব্যাপার এখানে দেখিয়েছে। মানে আমি তো অনেকদিন আগে গেছি, সপ্তমীর দিন দেখেছি, অনেক পরে ভিডিওটা আপলোড করছি, বুঝতেই পারছো সময় করে উঠতে পারিনি। তো যাই হোক, ঠিক অতটা মনে নেই। এইটা রাখি বন্ধন উৎসবটা দেখিয়েছে। তারপরে আরও নানান অনেক কিছু ছিল। ওই যে বললাম সিনেমার ব্যাপারটা, সত্যজিৎ রায় আমাদের লেজেন্ড, তাকেও দেখিয়েছে। তারপরে ওই যে আমাদের বাংলার ১ম মহিলা ডাক্তার, ওনাকেও দেখিয়েছে। মানে সমস্ত বাংলার ফার্স্ট জিনিসগুলো এবং বাংলার আকর্ষণীয় জিনিসগুলো, বাংলাকে যে এইভাবে রিপ্রেজেন্ট করেছে একটা মণ্ডপের মাধ্যমে, এটা জাস্ট ভাবা যায় না। যিনি ভেবেছেন
মানে উনি একদম অনেকটা গভীরভাবেই ভেবেছেন এবং সেটাকে উপস্থাপনাও করে সবাইকে দেখিয়েছেন। এই যে বিনয় বাদল দীনেশ আমি বললাম। তো অনেক কিছু ছিল। বাংলার রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আমরা ছোট থেকে পড়ছি, বইয়েতে পড়েছি, সমস্তটাই জানি। তো তারপরে অবশেষে অনেকটা ১৫ থেকে ২০ মিনিট পুরো প্যান্ডেলটা ঘুরে, ঘুরে দেখার পর আমরা আমাদের প্রতিমা দেখতে পেলাম। প্রতিমাটা তো দারুণ লাগছিল। একদম সাদামাটা একদম বাংলারই বলতে পারো যে বাংলার মুখ, একদম বাংলার মুখ যে বাংলার মা হয়, পুরো সেই রকমই দেখতে পাচ্ছ। আলতা পাড় আরকি, লাল পাড় সাদা শাড়ি পরে সুন্দর করে প্রতিমাটাকে সাজানো হয়েছে। আর মুখটা তো একদম জ্বলজ্বল করছে, দুর্দান্ত লাগছে। আর সত্যি কথা বলতে আমরা কিন্তু প্রতিমাটা দেখেওছি অনেকটা দূর থেকে। তাতেও একটা এতটা সুন্দর লুক দেখছিল। তো তারপরে প্যান্ডেল থেকে বেরিয়ে আবার একটু এই জায়গায় একটু দাঁড়িয়ে তারপরে আবার একটা অন্য প্যান্ডেলে ঢুকলাম। এখানে ওই প্যান্ডেলটা করেছিল একটু শিব ঠাকুর নিয়ে আরকি। মানে প্যান্ডেলটা, মণ্ডপটা। তারপরে ঠাকুরটা এখানের যেরকম হয় নরমালি। কিন্তু এই ঠাকুরটাও সুন্দর লাগছিল দেখতে। মানে একটু অন্য স্টাইলের। বাগনানে জানি না কেন প্রত্যেকটা ঠাকুরই অন্য স্টাইল। আর এদিকে দেখো গণেশের দিকে কিছু একটা আকর্ষণীয় জিনিস ছিল। তোমরা যদি ভিডিওটা দেখো ভালো করে বুঝতে পারবে। তো প্রত্যেক প্যান্ডেলেরই কিছু না কিছু একটা নতুনত্ব বা আলাদা কিছু একটা ছিল। তো সব আমার এখন অতটাও মনে নেই, বাট কিছু একটা ছিল। তারপরে আবার যাচ্ছিলাম অনেকটা ভিতরে। তো সেখানে গিয়েও প্রত্যেকটা প্যান্ডেলেই দেখছি প্রথমে একটু শিবের একটা ব্যাপার আছে। জানি না ভাগনানের মানুষ হয়তো শিবের ভক্ত। তো ওখানেও দেখছিলাম গেট-টেট শিব দিয়ে করেছিল। তারপরে এটা একটা করেছে এই প্যান্ডেলটা ওই বুদ্ধং শরণম গচ্ছামি এরকম একটা কিছু নিয়ে করেছে। আর পুরো প্যান্ডেলটাতেই লাইনটা চলছিল বুদ্ধং শরণম গচ্ছামি এটা নিয়ে। তারপরে এর ভিতরেও জিনিসটাও এটাও ঠাকুরটা একটু অন্যরকম হয়েছে। এটা আবার একটু ওই নরমাল প্রতিমার মতো করেনি। একটু ওই মানে ওই দিকের স্টাইলের বলতে পারো। যেহেতু বুদ্ধাং শরণম ওই ধাঁচেরই একটু প্রতিমাটা রাখতে চেয়েছিলেন হয়তো ওনারা। তো এই প্রতিমাটা একটু আমার অন্যরকম লেগেছে। প্যান্ডেলটা তো অবশ্যই অন্যরকম করেছে। প্রতিমাটাও আমার অন্যরকম লেগেছে। তো এটাও ভালোই ছিল, খারাপ না। তো এখানেও ঢুকে দেখলাম বেশ ভালোই লাগছে। বিভিন্ন জন, বিভিন্ন মানুষ এখানে এসেছেন, প্রতিমা দর্শন করছেন। তারপরে ঠাকুরের সাজসজ্জা, এখানে সাজসজ্জাটা একটু অন্যরকম ছিল। মানে মাথার ওই ইয়েগুলো একটু অন্যরকম করেছে। দেখো উঁচু, 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 উঁচু একটু হয়ে আছে। মানে মানে ওই স্টাইলের ওদিকের যেমন মানুষজন পরে পোশাক-আশাক ওই টাইপের শাড়িই পরিয়েছে। বাট এই মুটুকটার ক্ষেত্রে বলছি মাথার এটা, ওটা একটু অন্যরকমই ছিল। তো এটাও ভালো লেগেছে, খারাপ লাগেনি। সুন্দর ছিল এই প্যান্ডেলটাও। নেক্সট তারপরে ওখান থেকে বেরিয়ে এইটা ছিল বোধহয় স্টেশনের, হ্যাঁ, এটা স্টেশন যে বাস স্ট্যান্ড বলে বাগনান। তো এটা বাগনান বাস স্ট্যান্ডের পুজোটা। এটাও খারাপ না, এটাও সুন্দর লাগছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আরও একটা মণ্ডপে চলে গিয়েছিলাম। সেখানেও মোটামুটি এটা ট্রেন থেকে, মানে যারা ডেইলি ট্রাভেল করে ট্রেনে তারা হয়তো এটা ট্রেন থেকে দেখেই নিয়েছো আগে। তো এই প্যান্ডেলটাও সুন্দর ছিল। এটা কিরকম বলবো, এই থিমটা কি ছিল আমার এক্সাক্ট মনে পড়ছে না। বাট এটাও ভালো ছিল, এটা খারাপ নাই। আয়না-টায়না দিয়ে করেছিল। তারপরে একটু সাঁওতালি মানে মেয়ে আরকি শোপিস ধরনের, বাইরেটা ছিল, ভিতরে না। প্যান্ডেলটা দিয়ে সাজিয়েছিল। তারপরে এই ঠাকুরটাও আমার সুন্দর লেগেছে। ভিতরে বিভিন্ন ঘন্টা-টন্টা দিয়ে সাজানো ছিল। এটাও খারাপ না। এটাও ওই ধাঁচেরই। মোটামুটি বলতে পারো যে বাগনানের প্রত্যেকটা প্রতিমাও সুন্দর হয়েছে, প্যান্ডেলও সুন্দর হয়েছে। অসম্ভব ভিড় ছিল। আমরা তো মানে ভিড় ঠেলে, ঠেলে ঠাকুর দেখতে, দেখতে প্রায় আমাদের ওইদিন 12:30টার মতো বেজে গিয়েছিল। তারপরে এইটা একটা কালারফুল প্যান্ডেল। কালারফুল কেন সেটা তোমরা বুঝতেই পারছো। লাল, নীল, সবুজ, বেগুনি বিভিন্ন কালারের, গোলাপি বিভিন্ন কালারের লাইট দিয়ে প্যান্ডেলটাকে সজ্জিত করেছে। আর ভিতরে ঢুকেই তো মা তো সবসময়তেই সুন্দর। সবার চোখেই সুন্দর, সবার কাছেই সুন্দর। তা আমার কাছেও ভীষণ ভালো লেগেছিল। আর এখানে অনেক কিছু লেখা ছিল যেই ভাষাটা আমার পক্ষে পড়ে উদ্ধার করা সম্ভব নয়। এটাও একটু ওই অন্য টাইপেরই। মানে এইদিকের প্যান্ডেলগুলো সব মানে কি বলবো, বাঙালিয়ানা খুব একটা নেই। ওই বাংলার ইতিহাসটা বাদ দিয়ে একটু বিভিন্ন মানে আরকি রাজ্যের বলতে পারো সেরকম একটা কোনো থিম এখানেও রেখেছিল। ওই বড়, বড় পাখা, পাখা ধরনের কিরকম একটা করেছিল। জানি না এটা কোন দেশের, আমার এক্সাক্ট মনে নেই। তো যাই হোক, এটাও সুন্দর করেছিল। আমি তো ভুলই বকছিলাম যে এটা বোধহয় এই দেশের ছিল। বলবো না, ভুল আবার বলে ফেলবো, তোমরা আমাকে যা তা কমেন্টে বলবে। তো যাই হোক, তো এটা আর এটা এখানে যেটা আমার ভালো লেগেছে, সবথেকে বেস্ট লেগেছে এই প্যান্ডেলটা। এখানে হচ্ছে যেহেতু রিসেন্ট আমরা সবাই জানি যে আমাদের জুবিন গার্গ মারা গেছে। এখানে ওনার সমস্ত গান চলছিল এবং ঢোকা থেকেই একটা সুন্দর, মানে তোমরা যদি দেখতে পাবে না হয়তো, এখানে ছবিটা দেখা যাচ্ছে না, ওনাকে শ্রদ্ধা জানিয়েছিল এখানেও।
তো এই প্যান্ডেলটা খুব সুন্দর ছিল। এখানে সবাই গিয়ে মিরর সেলফি নিচ্ছিল বিকজ প্যান্ডেলের ভিতরটা পুরো আয়না দিয়ে রেডি করেছিল এবং বাইরে দেখতে পাচ্ছ অনেকে যে কালারিং আয়নাগুলো আছে এবং লাইট ফেলেছিল। এখানে এত লোকের সেলফি নেওয়ার মানে ওই মিররটা দেখে আর কি সেলফি নেওয়ার ইচ্ছা হয়েছিল। আমরাও তুলেছিলাম কয়েকটা, বেশি না, আমি তুলেছিলাম কয়েকটা। আশেপাশে মানে পুরো প্যান্ডেলটা তুমি যেদিকে তাকাবে সেদিকেই তোমাকে দেখতে পাবে, এরকম একটা ব্যাপার করেছিল। পুরোটা আয়না দিয়ে রেডি করেছিল আর তার সাথে তো জুবিন গার্গের গান চলছিল, বিভিন্ন গান। শুধু এই প্যান্ডেলটা কেন, বাগনানের সমস্ত মানে ম্যাক্সিমাম প্যান্ডেলেই ওনার গান চলছিল। তো যাই হোক, ওটাও খুব সুন্দর ছিল ব্যাপারটা, ভালো লাগছিল। দেখো পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ আয়না দিয়ে ডেকোরেট করেছে, খুব সুন্দর লাগছিল। তারপর ট্রেন ধরে বাড়ি চলে এলাম।